ইনকামের অবস্থা সবচেয়ে খারাপ। এরপরে সবজির শীতের মৌসুম অনুযায়ী কিছুটা দাম কমছে কিছু কিছু জিনিসের, বাকিটা এখনো কমে নাই, দাম চড়ে আছে। হ্যাঁ, এগুলা এই তো চলছে আর কি। পেঁয়াজও ইদানিং আস্তে আস্তে সাইডের পেঁয়াজ 80, 100 এরকম পর্যায়ে চলে যাচ্ছে। এই যে শীতকাল না আসতেই যে এই যে যে জিনিসগুলোর দাম বাড়ছে, এখনো পর্যন্ত কি মনে হচ্ছে যে সামনে কমবে বা নাগালের ভিতরে থাকবে? শীতের সিজনে তরি তরকারি মৌসুম, ওখানে একটু কমে, স্বাভাবিক সবসময় আমরা যেটা দেখে আসছি। এবারও আশা করি কমবে, তবে কিছু কিছু জিনিসের দাম অতিরিক্ত। এটা কি নাগালের ভিতরে আসতে পারে? নাগালের বর্তমান পরিস্থিতির উপরে নাই, যেমন ইনকামের সোর্স অনেকেই কম, এখানে একটু সমস্যা চলছে। মানে আজকে কেজি করতে প্রায় 20 টাকা বেশি বেগুনের দাম। তারপর টমেটো আগের রেডি আছে। গাজর 160 টাকা, আগে ছিল 140 টাকা, 120 টাকা। আজকে বাজার 160 টাকা, আজকে 2-3 দিন ধরে। টমেটো 140 টাকা, দেশি টমেটো, ইন্ডিয়ান টমেটো একই রেট। আচ্ছা, এখনো তো শীত আসে নাই। না, শীতের কাছাকাছি সময় মৌসুমে মানে শীতের যে আইটেমগুলো, ওগুলোর দাম কেমন কোনটা? ওগুলোর দাম দেখা গেছে মাঝে দিয়ে একটু কম ছিল, এখন আবার সিম টিম এগুলোর দাম বাড়তে। কপির দাম একটু কম। কপির দাম কেমন, সিমের দাম কেমন? সিম এখন বর্তমানে 80 টাকা কেজি। 80 টাকা কেজি লাল সিম, 120 টাকা, 100 টাকা। আর ফুলকপি এখন বর্তমানে 50 টাকা, 40 টাকা। আবার বড় সাইজ হলে 60 টাকা। মরিচের দাম কম আছে, মরিচ 160 টাকা কেজি, 140 টাকা কেজি এরকম। পটল, তারপরে শসা, এগুলোর দাম কেমন? শসা 80 টাকা কেজি, পটল 60 টাকা কেজি। অর্থাৎ মানে 60 টাকার নিচে কোনো কথাই না, না। 60-এর নিচে কোনো তরকারি দেখা যায় না। আচ্ছা, এই দাম বাড়ার কারণ কি হতে পারে? কি মনে হয়? ওটা তো আমরা বলতে পারি না। মানে আপনার তো একটা আইডিয়া আমরা তো কারণ বাজার থেকে আনি। কারণ বাজার দেখা গেছে যাই রেট থাকে, দেখা গেছে আগে ছিল কম, এখন তো বাড়তি। কারণ যদি জিগে এটা বাড়তি কি লিগা, এটা জায়গায় যেমন যেরকম চলে এরকম। মানে শীত আসার আগে এই জিনিসের দাম বাড়ার ইচ্ছে এরকম কিছু আমরা সম্ভাবনা আছে কিনা? সামনের দিকে করার কমানোর সম্ভাবনা আছে।